আজই এহসান মঞ্জিল থেকে বিদায় নেওয়ার কথা ছিল নাবিলের। তবে ইশতিয়াক এহসানের জন্য হয়ে উঠল না তা। প্রতিবারের মতোই ওনার মান অভিমানের কাছে হার মানতে হলো নাবিলকে। তাই যাওয়ার দিনক্ষণ আগালো আগামীকাল অবধি। বাড়িতে আবারও বিষাদের ছায়া নেমে এসেছে ওদের বিদায় নেওয়ার বার্তার সুখে। ইশতিয়াক এহসান সকাল দিকে রাগারাগি করে বিধিগ্রস্ত অবস্থা। লোকটা বরাবরই এমন। কোনো রকমে আবার বুঝিয়ে শুনিয়ে আগামীকাল ঢাকায় ফেরা নিয়ে রাজি করানো গিয়েছে তাকে। তবে মুখের কথায় প্রকাশ না করলেও নাবিলের বড় চাচাও অসন্তোষ কিছুটা। এরা অবশ্য প্রতিবারই যাওয়ার বেলা বাংলা সিনেমার মতো আবেগী হয়ে পড়ে। বড় চাচির কান্নাকাটি, সাগর বর্ষার বিষণ্ণ মুখ, আর দাদা জানে কঠিন ভার মুখ, এসব নতুন কিছু না। নাবিল অবস্থ। আজ সকাল থেকে দেখা নেই বর্ষার। বাড়িতে ফিরল সন্ধ্যার দিকে। চোখ মুখ ফুলে ফেপে একাকার অবস্থা। বাড়িতে ঢুকেই সোজা দোতলার পশ্চিমের ঘরটার দিকে ছুটল সে, নাবিলের ঘরে। শাহিনা বেগম অবশ্য খেয়াল করলেন তা। হাতে কিছু একটা দেখে সন্দেহ স্পষ্ট হলো। নাবিলের জন্য উপহার কিনতেই বেরিয়েছিল মেয়েটা। কোথাও বসে কেঁদে কেটে এসেছে বোধ হয়। নীরা দরজা খোলা পেয়ে মৃদু আওয়াজে টোকা দিল নাবিলের ঘরের দরজায়, দৃষ্টি আকর্ষণের জন্য। ভেতর থেকে তৎক্ষণিক পুরুষালী ভারী কণ্ঠে আওয়াজ ভেসে আসে, দরজা খোলাই। বর্ষা ধীর পায়ে ঢুকলো, উকি ঝুঁকি মারলো কিছুক্ষণ। ঘরের ভেতরে বারান্দায় কোথাও নেই লোকটা। সে ভয়ে ভয়ে ডাকে, আপনি কোথায় নাবিল ভাই? নাবিল চমকানো স্বরে সাড়া দেয়। ও তুমি? আমি ভেবেছিলাম নীরা। বর্ষা মৃদু উদাস হয়ে বিষণ্ণ কণ্ঠে শুধায়, কোথায় আপনি? শেভিং করছি। ওয়েট আ মিনিট, আসছি। বসে বসে পুরো ঘরটায় চোখ বুলায় প্রসন্ন হাসি সে। অদ্ভুত সুন্দর একটা পারফিউমের ঘ্রাণ ভাসছে। সাথে নাবিল ভাইয়ের শরীরে পুরুষালী সুবাস। বিছানা বালিশ শার্টগুলো সব এলোমেলো। অবশ্যই এসবই মানায় তাকে। বর্ষা এলোমেলো পুরুষ। বাথরুমের দরজাটা হালকা খোলা। না চাইতো তার চোখ চলে যায় সেদিকে। ধোয়াটে আয়নায় নিজের মুখটা দেখে দাড়ি শেভ করছে নাবিল। পরনে শুধু একটা ট্রাউজার। শরীরে ভেজা জল টপ টপ করে নগ্ন পিঠ বেয়ে পড়ছে। সেই লজ্জাহীন পানিটুকু কেমন একটা নাটকীয় ভঙ্গিতে একটু একটু করে ঘাড় ছাড়িয়ে নিচের দিকে নামছে। মনে হচ্ছে পাহাড়ের গা ছুঁয়ে হিমালয় থেকে আসা ঝর্ণার পানি নামছে অধ্যস্থানে। পরম আদরে ছুঁয়ে দিচ্ছে কারো অনাকাঙ্ক্ষিত প্রিয় পুরুষকে। পুরুষালী চওড়া পৃষ্ঠদেহের পেশিগুলো স্পষ্ট। দাঁড়ানোর ঢং আশ্চর্য আবেদনময়। যেন অনেকখানি যত্ন ঢেলে কেউ তার ক্যানভাসে এঁকে রেখেছে একটা নিখুঁত দেবমূর্তি। প্রিয় পুরুষের অজানা সৌন্দর্যে উন্মাদনা ছড়িয়ে পড়েছে একটা শান্ত প্রকৃতির মেয়ের সর্বাঙ্গে। বর্ষা একটা শুকনো ঢোক গিলে সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে নেয়। কি লজ্জা, কি লজ্জা! বেহায়া শিহরণ। এই মুহূর্তের জন্য নিঃশ্বাসটা বন্ধ হয়ে এলো। তুমুল অস্থিরতায় ধুকপুক করছে ভেতরটা। ভেজা আলো আর সেই সুদর্শন অবয়ব মিলে এক ধরনের চৌম্বকীয় মোহ তৈরি করলো তার চোখে। নিরলস চোখ জোড়া কিছু একটা তীব্র কামনা করেছে, কাউকে ছুঁয়ে দেওয়ার অসম্ভব বাসনা। শক্তপোক্ত বাহুতে গাল ছোঁবার অভিলাষ। আছড়ে পড়ার স্বাদ জেগেছে তার চওড়া পিঠে। ছি, কি অদ্ভুত অদ্ভুত ব্যাপার জেগে বসেছে মাথায়। নাবিল ভাইকে নিয়ে এত কুরুচিপূর্ণ চিন্তা কি করে খেললো মস্তিষ্কে। লজ্জা আর অস্বস্তিতে শরীর কাঁপছে মেয়েটা। বসে থাকা কঠিন হয়ে যাচ্ছে তার এই এক মুহূর্তেও। জোরে জোরে শ্বাস ফেললো বর্ষা। ঘোর বিপজ্জনক আচরণ করে বসবে তার কিছুক্ষণ থাকলে। তার বাড়ন্ত নারীত্ব এমন কিছুরই ইঙ্গিত দিচ্ছে। নিজে নিজের সঙ্গে বিদ্রোহ করে উঠল। লম্বা শ্বাস টেনে নিজেকে শাসায় সে। কোনো মতে কাঙ্ক্ষিত জিনিসটি বিছানায় রেখে যত্রতত্র প্রস্থান নেয়। সেখানে বসে থাকাটা যে ঝুঁকির
ভীষণ ভীষণ রকম ঝুঁকির। বাথরুম থেকে বেরিয়ে কাউকে দেখতে পায় না নাবিল। খাটে র্যাপিং পেপারে মোড়ানো কিছু একটা রাখা, উপরে ছোট্ট চিরকুট। হাতে নিল চিরকুটটা নাবিল। দাদা ভাইয়ের প্রাণ ভোমরার জন্য একটা ছোট্ট উপহার। উপহার ঠুকনো হলেও পেরকের অভিপ্রায় আর টুকরো টুকরো অনুভূতি বহিঃপ্রকাশের চেষ্টাটুকু ঠুকনো নয়। তবে রেপিং পেপারের ভেতরে স্থান পাওয়া ছোট্ট চিঠিটা বিশেষ। বিশেষ চিঠি নিয়ে বিশেষ অনুরোধ। প্রাপক যেন সেটা এখন না পড়ে। রাতের দিকে চায়ের আসর জমেছে ছাদে। নাবিল সাগর বসেছে ওভারহেড ছাদের সিঁড়িতে। নীরা হাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে রেলিং এর পাশ ঘেঁষে। বর্ষা আর শাহিনা বেগমও ছিলেন 11টা অব্দি। প্রায় আধ ঘন্টা সময় কাটিয়ে বর্ষা চলে যায় রুমে। তার নাকি 1-2 দিন পর থেকে ইনকোর্স পরীক্ষা শুরু হবে। শাহিনাও চলে যান ওর পিছু পিছু। নাবিল সকালের সামনে জিজ্ঞেস করার সুযোগ পায়নি চিরকুট নিয়ে। চোখ মুখ শান্ত রেখে নির্জনে নিরিবিলি দাঁড়িয়ে আছে নীরা। পরিবেশটা অসম্ভব ভালো লাগছে। মৃদু মন্দ বাতাস বইছে খানিক পরপর। বৈশাখের শেষের দিকে সারাদিন ভাবসা গরমের পর রাতে স্মিত বাতাসটা প্রশান্তি এনে দেয় ধরণী। আকাশটাও ফকফকা পরিষ্কার আজকে। বাতাসের সাথে ছাদের ফুলের গন্ধে নেশা ধরেছে কেমন। আকাশের অজস্র তারা একটা দুটো খসে পড়েছে। হাঁটি হাঁটি পা পা করে আকাশ জুড়ে বিচরণ করছে কোনোটা আবার। নাবিল চুপচাপ বসে গোয়েন্দা দৃষ্টিতে সবই দেখছিল। এত তেজক চোখে নজরে নজরে রাখছে নীরাকে। না, হজম হচ্ছে না। এমন শান্ত নদীর মতো ঠান্ডা পরিবেশে কিছুতেই সহ্য হচ্ছে না। এত সুখ শান্তি মেনে নেওয়ার মতো না। মুখে তালা লাগিয়ে কি এমন দিলদরিয়ার ভাবনায় ডুব মেরেছে ফাজিলটা। নীরা, নীরা জবাব না দিয়ে প্রশ্নসূচক দৃষ্টিতে চায়। নাবিল ছাদের আম গাছটাকে দেখিয়ে বলে, আম খাবি? কাঁচা আম? নীরা দুদিকে মাথা দুলায়। লোকটা যে মনোযোগ পাওয়ার উদ্দেশ্যে কাঁচা আমের প্রসঙ্গ তুলেছে তাও বুঝলো। বিরক্ত হয় নাবিল। মনে মনে ঠাকিয়ে দুটো থাপ্পড় মারতে ইচ্ছে করলো। আপাতত সেসব ইচ্ছে দমিয়ে ঘোড়ার মতো লাফ দিয়ে নামলো ওভারহেড ছাদের সিঁড়ি থেকে। পাশে দাঁড়ালো নীরার। নীরার পাশ ফিরে চাইল না। নীরার দৃষ্টি অনুসরণ করে আকাশের প্রাণে চেয়ে নাবিল শুধায়, মন খারাপ? নেতিয়ে আছিস কেন তবে? নীরা জবাব দেয় না। বেশ কিছুক্ষণ পিনপতন নীরবতা। নাবিল 2 হাত ট্রাউজারের পকেটে ঢুকিয়ে হেলান দিয়ে দাঁড়ায়। আমার এখানে ভীষণ ভালো লাগছে নাবিল ভাই। বাড়ির ছাদটা এত সুন্দর। এই যে দেখো, এখান থেকে কি অদ্ভুত সুন্দর দেখায় আকাশটাকে, কত বিশাল। চাঁদ তারা সব সুন্দর। ফুলগুলোকে দেখো না, বাতাসের সাথে তাল মিলিয়ে একটু একটু দুলছে। ভালো লাগছে না দেখতে? নাবিল নীরবে মাথা উপর নিচ করে চায় নীরার উচ্ছ্বাসিত মুখে। অথচ চাওয়ার কথা ছিল নীরার দেখানো চাঁদ তারা আর ছাদের দুলতে থাকা ফুলগুলোর দিকে। মনে মনে হাসে নাবিল। এতক্ষণ কিনা ওদের সঙ্গে ভাব জমা ছিল বেদকটা। আরেকটু পাশাপাশি দাঁড়ালো সে। চায় নীরার ঝিল চোখে একরাশ আনন্দ খেলা করছে প্রকৃতিপ্রেমী রমণীর চোখে মুখে। সমস্যা নেই, ভবিষ্যতে থাকতে এখানে পারবি চাইলেই। সব তোর মর্জি মোতাবেক হবে। নীরা চোখ বাঁকায়। হাহ। নাবিল ফটাফট প্রসঙ্গ পাল্টাতে বলে, আমার একটা শখ কি জানিস? নীরা হতাশ শ্বাস ফেলে। বুঝলো এই লোক ওকে একটু নীরবতা পালন করতে দেবে না। তার অভিধানেই নেই সভ্যতা নামের শব্দটা। কি? বেশ কিছুক্ষণ পর থেকে কেমন নাটকীয় ভঙ্গিতে নাবিল বলে, বলবো না, থাক। শখের কথা যে কাউকে শেয়ার করতে হয় না, নজর লাগে। অন্য কাউকে করলে যেমন তেমন, তোকে শেয়ার করলে কুদৃষ্টি লাগার চান্স শতভাগ। আমার নজর খারাপ? শুধু খারাপ না, খারাপ ট্রিপল স্কোয়ার। তুই তো মানুষ ভালো না, দৃষ্টি ধ্বংসাত্মক। কারো ভালো দেখলেই তো বুকে দাউ দাউ হিংসে হয়, চোখে বিষ জমে আপনা আপনি মুখ ভেঙানি আসে, ঠিক না? তোর চোখে আমি আমার জন্য শুধুই আগুন আগুন হিংসা দেখি। তন্ত্রমন্ত্র জানিস নাকি?
পীর বাবা টাইপ প্রফেশনে আছিস? নীরা বিরক্ত নিয়ে চাইল। এই যে মনে মনে গালাগালি শুরু করেছিস ইতোমধ্যেই, তো লিভার, ফুসফুস, শিরা, উপশিরা সব আমার জানা। নীরা মুখে সূচক শব্দ করে আবার দৃষ্টি ফেরায় অন্য কোথাও। সাগর এসে দাঁড়ায় ওদের কাছাকাছি। মনে মনে অসন্তোষ হয় নাবিল। যদিও মনোযোগ পরিপূর্ণ ফোনের গেমে সাগরের, নাবিল ওর কাঁধে হাত রেখে এদিক ওদিক ঘাড় ঝাঁকাতে ঝাঁকাতে নীরার উদ্দেশ্যে বলে, তোর নামের শেষে পদবিতে এহসান যুক্ত করলে মন্দ লাগবে না, বুঝলি? নীরা এহসান। খাপে খাপ মানানসই, শুনতেই কেমন মধুর লাগে। তো নাবিল দুই হাত ব্যায়াম করার ভঙ্গিতে ছড়িয়ে এদিক ওদিক চেয়ে বলে, তো আমার কি ভাল লাগবে এটাই জানালাম। শুনতে এলিট ক্লাসের মনে হয়। তবে এই পদবি পেতে হলে তোকে এমন কাউকে বিয়ে করতে হবে যে বেটার সান নেমেও এহসান আছে। রেয়ার ব্যাপার। সাগর হো হা করে হাসে, যেন বিরাট বোকার মতো কথা বলল নাবিল ভাই। হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার ভঙ্গিতে প্যাট চেপে বলে, ভাই, তোমার নামের সার নেমে তো এহসান আছে। মামুর বেটা না হোক, ফুপুর বেটা তো এক্সিস্ট করে। নাবিল হুট করেই বিস্মিত ভঙ্গিতে চাইল ওর দিকে। মনে মনে সাগরটাকে ধরে একখান গরম গরম দুটো চুমু খেতে ইচ্ছে করলেও মুখের নাটকীয়তা বজায় রাখলো, যেন নতুন কোনো রহস্যের খুলাসা হলো। কিংবা ওর যুক্তি শুনে অসন্তুষ্ট নাবিল। কথাটা সে একদমই জানতো না, কিংবা আজই মনে পড়লো। বলিস কি? শিট, তাহলে তো হচ্ছে না। এহসান ক্যান্সেল। নীরা বিরক্তিতে তো কপাল কুঁচকায়। লোকটার মুখে সব সময় যত অবান্ত আজগুবি কথাবার্তা। এক রাতে এই রেলগাড়ি কতক্ষণ চলবে কে জানে। একটা মানুষ সারাক্ষণ এতটা জটলা পাকানো আলাপন কি করে করতে পারে? এর মাথায় কি এসবই চলে? ওর গম্ভীর চাহনি আর নীরবতাটুকু খেয়াল করলো নাবিল। না, কেউ স্বেচ্ছায় তার প্রসঙ্গ তুলছে না, পাত্তাই দিচ্ছে না এরা। অপমানে হৃদয়টা কুকড়ে এলো। কি ভেবে নিজে গলা ছেড়ে আকর্ষণ দৃষ্টি করার ভঙ্গিতে বলল, আমাদের বংশে আর কোনো এহসান নাই রে সাগর। সাগর মনে পড়ার ভঙ্গিতে কপালে কার্নিশে আঙ্গুল ঘষে। আছে তো, একজন আছে। নাবিল শার্টের কলারে ঠিক করে আত্মবিশ্বাস ঢঙ্গে সোজা হয়ে দাঁড়ায়। চুলে ব্যাক ব্রাশ করতে করতে বেশ আগ্রহ নিয়ে নির্দেশ দেয়, অতি সম্মানের সহিত নামটা পেশ করে ফেল। সাগরও কম না, গলা খাকড়ি দিয়ে বেশ ভাবসাপ নিয়ে বলতে আরম্ভ করলো, শ্রদ্ধেয় ইস্তিয়াক এহসানের সুযোগ্য নাতি, এহসান বংশের একমাত্র গর্ব, প্রাণ, কলিজা, ফুসফুস, লিভার, নাবিল এহসানের সুযোগ্য চাচাতো ভাই সাগর এহসান। নাবিল চট করে শটান হয়ে চাইল। মুখটা রাগের রক্তিম বর্ণ ধারণ করেছে ইতিমধ্যে। বিছুটা যে এমন কিছু বলে বসবে তা ঘূর্ণাক্ষরেও টের পায়নি সে। তার বিরুদ্ধে কুটলি ষড়যন্ত্র করেছে এরা। এক পলক অগ্নি দৃষ্টিতে চেয়ে ফুসতে ফুসতে আকস্মিক লাথি কষল বেচারার কোমরে। সাগর তাল সামলাতে না পেরে পড়তে পড়তে ভয়ে ভয়ে উঠে দাঁড়ায়। বিপদ আশঙ্কা বুঝে পকেট থেকে গেটের চাবি বের করে ছাদের দোলনার উপর রেখে কোনো মতে দৌড় লাগালো। শেষে রেহাই হলো না তবু। নাবিল ছাদ থেকে ছোট ইটের টুকরো কয়েকটা তুলে একটার পর একটা মারলো ওর দিকে। লেগেও যায় একটা, তবুও থামলো না ছেলেটা। বেচারা জানে এই মুহূর্তে নাবিল ভাইয়ের নাগালে পড়া মানে নির্ঘাত মৃত্যু। চেহারাখানা খানিক গম্ভীর করে পূর্বের স্থানে দাঁড়ায়। কারো হাসি শব্দে হুঁশ ফিরে নাবিলের। নীরা হাসছে। নাবিল সেদিকে মুখ আধার করে যায়। নীরার হাসি থামার নাম নেই তখনও। বিরক্ত হলো নাবিল। এভাবে হাসার কি হলো? পাগল টাগল হলো নাকি মেয়েটা? নাবিল ধমক মারার উদ্দেশ্যে ওর দিকে চাইতেই পরম আবেশিত কিছুর দর্শন পেয়ে পর মুহূর্তে থমকে যায় পৃথিবী। এক জোড়া ঠোঁট হাসে মাঘের কনকনে শীতে প্রথম প্রসন্ন হওয়ার মতো, যে হাওয়ার থাকে গায়ের লোম দাঁড়িয়ে যাওয়ার মতো ঠান্ডা শিহরণ। বুকের মধ্যে ঝড় বইল। হাই বুলডোজের ঝটকা খাওয়ার ভঙ্গিতে দুলে উঠল সর্বাঙ্গ। মনে হচ্ছে হৃদ মাঝারে একটা ছোট্ট পাখি
ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ভীষণ অভিলাষে, দাপিয়ে বেড়াচ্ছে অবচেতন মস্তিষ্কের। চোখ দুটোই আজ বাদ মানছেই না একেবারে। ওরা অক্লান্ত হয়ে পলকহীন জাগিয়ে রেখেছে নিজেদের। নীরা হাসছে, চোখের কোটরে উষ্ণ পানি জমেছে ওর। হাসছে জলরাশির মতো চোখ জোড়াও। কি দারুণ দৃশ্য সেটাও। তার ইচ্ছে করলো নীরার চোখের সবটুকু জল খুব যত্ন করে শুষে নিতে। নাবিল উপলব্ধি করলো নীরাকে ও কখনো এভাবে হাসতে দেখেনি, কিংবা এটাও তার প্রথম বিচিত্র স্বর্গীয় সৌন্দর্যের দর্শন। সে খেয়াল করলো হাসিতে বড্ড মানায় নীরাকে, অথচ এই গোপন সৌন্দর্যের ছিটা ফোটাও জানা ছিল না নাবিলের। কি যত্ন করে লুকিয়ে রেখেছিল এতগুলো বছর নিষ্ঠুর মেয়েটা। হায় আফসোস, সে কেবল নীরার ভ্রু ঝরানো এক রাশ বিরক্তি মাখা চেহারায় দেখে এসেছে আজও না। কিন্তু আজ না, এই হাসি তার দেখা উচিত হয়নি। আজ যে বড্ড লালসা জন্মাচ্ছে ওর হাসির উপর, গোলাপি ঠোঁট চোরার উপর। আজ ওর এই মুখটা দেখার কামনা বাসনা করছে অবাধ্য মনটা, কিংবা ওকে পরম যত্নে লুকিয়ে রাখতে ইচ্ছে হচ্ছে বুকের মধ্যে। এই হাসি দেখার অধিকার কারো না। মারাত্মক হিংসে হচ্ছে ওর নরম উষ্ঠদয়ের প্রতিও। কি নিবিড় আলিঙ্গন দুটো গোলাপি ঠোঁটের। নাবিল খুন হলো দ্বিতীয়বারের মতো। এই মাঝরাত্রিরও চাঁদের উজ্জ্বলিত হয়ে আছে ওর মসৃণ মুখটা। ছেলেটা আজ প্রথমবারের মতন খেয়াল করলো নীরাটা অসম্ভব রূপবতী। হাসি, কণ্ঠ, চোখ, ঠোঁট, থুতনি, ছোট তিল সবই নিখুঁত সৌন্দর্য। নাক, ঠোঁট, চোখের অবস্থানও একেবারে যোগ্য স্থান পেয়েছে। ঠিক যেন কোনো জাদুকরের স্থান পাওয়া জাদুকরের যত্নে বানানো মানব মূর্তি। কোথাও এক টুকরো হাওয়া এসে ছুঁয়ে দিল নাবিলকে। কেউ জানান দিচ্ছে তার জীবনের মাহেন্দ্রক্ষণ বুঝি শীঘ্রই শুরু হতে যাচ্ছে। মনের মধ্যে বাজছে একটা সুমধুর গান। ख्वाब है तू नींद हूँ मैं दोनों मिले रात बने रोज यही मांगू दुआ तेरी मेरी बात बने मैं रंग शरबतों का तू मीठे घाट का पानी मैं रंग शरबतों का तू मीठे घाट का पानी मुझे खुद में घोल दे तो मेरे यार बात बन जानी रंग शरबतों का तू मीठे घाट का पानी मैं रंग शरबतों का तू मीठे घाट का पानी मुझे खुद में घोल दे तो मेरे यार बात बन जानी रंग शरबतों का तू मीठे घाट का पानी मैं रंग शरबतों का तू मीठे घाट का पानी। চৈতন্য ফিরে নীরার আঙ্গুলের তুড়িতে চোখের কোণে জমা পানিটুকু মুছে নীরা বলে, হ্যালো মিস্টার নাবালক, কোথায় হারালেন? রাত বিরাতে ধ্যান করছেন? নাবিল ঘোর লাগানো চোখে চায়। এক বুক আকাঙ্ক্ষা বাসা বেঁধেছে মনে। একটা শ্বাস টেনে চোখ বুজে হাসে সে। কিছুক্ষণ ফ্যাল করে চেয়ে থেকে নীরার কপালে টোকা মেরে ফু দিয়ে সামনে চুলগুলো উড়িয়ে দিয়ে মোহময় কণ্ঠে বলে, There is something beautiful about your smile. When you smile, even the moon glows brighter. নীরার পা দুটো অগত্যাই থমকায়। বশীভূত হওয়ার ভঙ্গিতে ঠায় দাঁড়িয়ে রইল। সম্মুখে থাকা অপ্রতিরুদ্ধ চোখ জোড়ে কি যেন একটা আছে। কণ্ঠে মধু ঢেলে বাক্য দুটো জপল লোকটা, ভীষণ আবেদনময় গলায় স্বর। চোখ জোড়া মন্ত্র মুগ্ধের মতো নিরলস চেয়ে থাকে শুধু। অপলক দৃষ্টি বিনিময় হয় দুজনের। ওরা নাজেহাল অবস্থায় দেখে নাবিল ঠোঁট কামড়ে হাসে। চোখের সামনে তুড়ি বাজিয়ে একই ভঙ্গিতে বলে, হ্যালো মিস মর্জিনা, কোথায় হারালেন?
ধ্যান করছেন রাত বিরাতে?